মেয়েটির পৃথিবীতে আসার গল্পটা হয়তো অন্য সবার মতোই ছিল, ভালোবাসা, স্বপ্ন আর নতুন জীবনের আশায় ভরা। কিন্তু সেই গল্পের রং মলিন হয়ে যায় জন্মের পরেই। গায়ের রং একটু ফর্সা বিদেশিদের মতো, আর সেই কারণেই সন্দেহ জাগে বাবার মনে। এক মুহূর্তেই ভেঙে পড়ে বিশ্বাস, ভালোবাসা আর সংসারের সব বন্ধন। স্ত্রীকে তালাক দেন স্বামী মুজাফফর, আর ফেলে যান নিজের রক্তের সন্তানকে, চলে যান দূর প্রবাসে। অপরাধ একটাই, মেয়ের গায়ের রং। যেই ঘরে প্রতিদিন বাবার কোলে হাসার কথা ছিল শিশুটির, সেই ঘরে এখন শুধু নীরব কান্না আর না বলা অভিমানের প্রতিধ্বনি। সেই ছোট্ট ঘর আজ সাক্ষী এক হৃদয় বিদারক সত্যের। গায়ের রঙের কারণে ভুল বোঝাবুঝিতে হারিয়ে গেছে ভালোবাসার সবচেয়ে নির্মল সম্পর্ক, বাবা আর সন্তানের বন্ধন। মুজাফফরের সাথে 2020 সালে পারিবারিকভাবে বিয়ে হয় জেলার কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। এরপর 2022 সালের 13 নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে এই কন্যা শিশু আফিয়া। 3 বছর বয়সী আফিয়া বেশ দুরন্ত, তবে বাবার কথা জিজ্ঞেস করলেই কিছু বলতে পারে না সে। অভাবে সংসার আর সৎ মায়ের কাছে বড় হয়েছেন মনিরা। ভাবতেন বিয়ের পর নতুন করে সুখের জীবন শুরু হবে, কিন্তু সেই আশা আজ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সংখ্যায় আছেন তার ছোট্ট মেয়ে আফিয়াকে নিয়েও। মনিরার দুর্দশার সময়ে আপনজন কেউ পাশে নেই। প্রতিবেশীরা খোঁজ খবর নিলেও জীবন সংগ্রামে ছোট্ট মেয়েকে নিয়ে একাই লড়াই করছেন তিনি। বাপ যে ভাইসাটা আমি একটু কোলে নি, আমারই তো সন্তান ভাই, তাই কোনোদিন কোলে নিনি। এরকম দেখে বলতেছে তোরে আমি রাখবো না, আমার বাইসা এরকম হয়েছে কেন। তারপরেও কষ্টে মষ্টে থাকি, মনে মনে থেকে আমাদেরকে তালাক দিয়ে দিয়েছে। আর সে তালাক দেওয়ার পরপরই সে বিদেশ চলে গেছে ভাই। স্থানীয় সালিশে সন্তানের ডিএনএ পরীক্ষার কথা উঠলেও তাতে কোনো গুরুত্ব দেয়নি পাষণ্ড বাবা। চিকিৎসকরা বলছেন এলবিনিজম নামক রোগের কারণেই এমনটি ঘটেছে শিশুটির ক্ষেত্রে, যার চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। এদিকে ঘটনাটি জানার পর মনিরা ও আফিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।